হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই আশা করি ভালো আছো। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল ঘরে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, সব ইন্দাতলা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এদিকে আমিও ফ্রেশ হতে চলে এসেছি, কারণ সকাল সকাল সব কাজ হয়ে গেছিলো। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কোনো দিন উঠি না, তাড়াতাড়ি হয়েছিল বলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। এদিকে স্নানও হয়ে গেছে, তো ঝটপট বাকি কাজগুলো করে নিই। চলো তোমরা ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। মাথাতে চুলে তেল নিলে না চুলটা বাঁধলে কেমন বিচ্ছিরি না টাগলা টাগলা লাগে। এমনিতেই চুলটা কম, তারপর যদি টেনে চুল বাঁধে তো আরও বেশি বাজে লাগে। তো চলো রান্না করে যাই। রান্না করে এদিকে অনেক কাজ বাকি আছে। এদিকে যখন দেখছি যে মুড়ি খেতে যাবো, তখন দেখছি একটা বোতলও জল ভরা নেই। তো প্রত্যেকটা বোতলে আগে জলটা ভরে নিলাম, নাহলে পরে না খুব অসুবিধা হয়। আর বোতলে জল ভরা না থাকলে খুব প্রবলেম হয়। তাহলে জলটা আগে ভরে নিই, তারপরে মুড়িটা খাবো। এদিকে মাও মুড়ি দিয়ে দিয়েছে, আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে ভেজেছিল, আর একটু গুড় নিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে। আর একটু নিউজ চালিয়েছিলাম। আর এদিকে আমার মুড়ি খাওয়া হয়ে গেছিলো। তারপরে এদিকে সবজিগুলো কাটতে বসে গেছি, কারণ অন্যদিন মা সকালবেলাতে সবজিটা কেটে নেয়। মায়ের আজকে অন্য কাজ ছিল, তার জন্য সবজিটা কাটা হয়নি। এদিকে আমিও সবজিটা কেটে নিলাম, কারণ রান্না করতে করতে সবজি কাটা হয় না। রান্না করার আগে সব যদি কাটা বাটা যদি রেডি থাকে না, দেখবে রান্নাটা করতে অনেকটা সুবিধা হয়। আমার তো সেটাই মনে হয়। দিয়ে আমিও সবজি কেটে নিলাম। এদিকে দেখো আজকে ওল কেটেছি, এটা ম্যাড্রাসি ওল, কুটকুট করে না। আর আলু কেটেছি, একটু দুটোই প্রেসার করে দেবো। আজকে হবে ওল সেদ্ধ আর ভেন্ডি আলু সয়াবিনের তরকারি। এদিকে দেখো আদা আর পেঁয়াজও কেটে নিয়েছি। এদিকে তখন জলটা গরম করতে দিয়েছিলাম, সবজি কাটতে কাটতে জলটা গরম হয়ে এসছে। তো চালটাও ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, আর চালটা ভাতে দিয়ে দিলাম। এদিকে যে মশলাগুলো কেটে রেখেছিলাম, আদা আর পেঁয়াজ রসুন ওগুলো কেটে রেখেছিলাম, ওগুলো একটু বাটা হয়নি। তো ফটাফট এগুলো বেটে নিলাম, কারণ ভাত তখন না ফুটলে তো কোনো কাজ হবে না। তাই এদিকে আমি মশলাটা রেডি করে নিলাম। তরকারি আর যে ওল সেদ্ধটা করবো তার জন্য একটু সর্ষে বেটেছি, না দিলে তো ভালো লাগবে না না। আর একটু তোমরা লেবু দিলে খুব ভালো লাগে। আর এদিকে যেহেতু প্রেশার কুকারে দেখো ওল আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজ সেদিন না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো। তো পরের দিন ভিডিওটা শেষ করেছি। পরের দিন এত মুষলধারে বৃষ্টি পড়ছে, চারিদিক পুরো একদম জলে জলময়। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ভীষণ বাজে জিনিস। আমার বর গাছটা লাগিয়েছিল, পেয়ারা গাছটা অনেক বড় হয়েছিল, তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো হয়তো। তো ওইদিকে দেখো অনেকটা ফাঁকা লাগছে না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এত বৃষ্টি হয়েছে, এত ঝড় হয়েছে, গাছটা কিভাবে পড়েছে দেখো। এত বড় গাছটা সকালবেলায় পড়ে গেল, অটোমেটিক কী অবস্থা। যাই হোক, কেউ কোনো বিপদ হয়নি, এটাই সব থেকে ভালো। তো খারাপ লাগছে, এত বড় একটা গাছ, পেয়ারা গাছ, ফলের গাছ, তো কেটে চলে গেল, আর কিছু করার নেই। তো যাই হোক, সেটা তো করতেই হবে। তো চলো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করবো আজকে। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো।